সব ঘাড়ে ব্যথার কি সার্জারির প্রয়োজন হয়? একেবারেই নয়। দেখুন, ঘাড়ে ব্যথার বিভিন্ন কারণ হতে পারে। আমি ধরে নিলাম একজন নিউরো স্পাইন সার্জন হিসেবে আমি একটা মেরুদণ্ডের বা স্পাইনের কথা বলছি। ধরে নিলাম ওনার মেরুদণ্ডের মধ্যে কোনো একটা বা দুটো লেভেলে ডিস্ক বাল্জ হয়ে আছে, কিছুটা বাল্জ হয়ে আছে, যার জন্য ওনার ব্যথা শুরু হয়েছে। যখন ব্যথাটা শুরু হয় তখন কিন্তু ডিস্ক থেকে এবং তার রিলেটেড মুভমেন্ট থেকে শুরু হয়, কিন্তু যতটাই দিন অগ্রসর হয় তার সাথে মাসেল, ফেশিয়া, জয়েন্ট, স্কিন সব ধরনের কম্পোনেন্ট ব্যথার সাথে জুড়তে থাকে। আস্তে 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 বাড়তে বাড়তে জিনিসটা একটু বড় আকার ধারণ করে। তাই আমরা যখন একটা ঘাড়ে ব্যথা দেখি তখন কিন্তু শুধু ডিস্কের কথা ভাবলে চলবে না, আমাদের কাছে বাকি যে কম্পোনেন্টগুলো রয়েছে সবগুলিকে একসাথে মিলে চিকিৎসা করতে হবে। এবং অধিকাংশ ক্ষেত্রে আমি বলবো 80 থেকে 90% ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি বলছি যে সেই সকল পেশেন্টদের কোনো সার্জারির প্রয়োজন হয় না। সহজ সরল ফিজিওথেরাপি দিয়ে, ঘাড়ের এক্সারসাইজ দিয়ে এবং টেম্পোরারি কিছু মেডিকেশন দিয়ে বা কিছু পার্টিকুলার ইন্টারভেনশন বলবো না ঠিক, ধরুন আল্ট্রাসনিক থেরাপি বা আইএফটি, সেরকম কিছু দিয়ে আমরা কিন্তু ঘাড়ে ব্যথা থেকে 100% উপকার পেতে পারি। এবং রেগুলার ফলো আপের সাথে, রেগুলার এক্সারসাইজের সাথে, আইসোমেট্রিক এক্সারসাইজের সাথে সেটাকে একেবারেই স্টেবল রাখা সম্ভব। যে সমস্ত কিছু সব কিছু করার পর, মেডিসিন বা ফিজিওথেরাপি ট্রাই করার পর কিছুই হচ্ছে না, সে সমস্ত কেসে সার্জারির প্রয়োজন হয়। এবং আমরা দেখি সার্ভাইকাল স্পাইন সার্জারি অধিকাংশ ক্ষেত্রে অ্যান্টেরিয়র সার্ভাইকাল ডিস্কেক্টমি অ্যান্ড ফিউশন এই সার্জারি করার পর খুব ভালোভাবে পেশেন্ট ব্যথা ছাড়া একটা নর্মাল লাইফ লিড করতে পারে। আমার কথার অর্থ এই নয় যে আমি সার্জারি করলাম 2 দিন পর থেকেই সমস্ত ব্যথা চলে যাবে, না। কিন্তু ব্যথা যেখান থেকে শুরু হয়েছিল, যেখান থেকে তার উৎপত্তি, সেই উৎপত্তি স্থানটাকে আমি কিন্তু ঠিক করে দিলাম। এখন বাকি যে কম্পোনেন্টগুলো আছে সেটাকে টেম্পোরারি মেডিকেশন দিয়ে বা ট্রিটমেন্ট দিয়ে আমি একটা 100% কিওর পেতে পারবো। নমস্কার।